মেয়ে কাল আবদার করেছিল চিংড়ি মাছে কিছু স্পেশাল আইটেম করে দিতে হবে। তো সেই মেয়ের জন্য বাজারে চলে যাওয়া হয়েছিল। তো সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, কিন্তু চিংড়ি মাছগুলো খুব ছোট পাওয়া গেছে, বড় চিংড়ি মাছ পাওয়াই যায়নি, আর গলদা চিংড়ি মেয়ে খায় না। তো সেই ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই কিছু একটা করে দিতে হবে। আর কোনো এক্সপেরিমেন্টাল কিছু না, বলেছে যে চিংড়ি মাছের মালাইকারি করে দিতে হবে। আচ্ছা বলো তো, এই ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি হয়? তো কি করব, কি ভেবে চিন্তে ভাবলাম যে না, মেয়ে আবদার করেছে, না করে দিলে তো খাবেই না। তো এটা দিয়েই শুরু করলাম মালাইকারি করা, মানে আমার ওয়েতে। তো চলো দেখে নিই কীরমভাবে করলাম। এখানে দেখো, চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিট মতো রেস্ট করতে দিয়ে এবারে চিংড়ি মাছের রেসিপিটা শুরু করব। তো কড়াইতে সাদা তেল নিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো দেখো কিছুটা হয়ে গেছে ম্যারিনেট করা। এবারে সাদা তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, একদমই কড়া করে ভাজবো না। আর আমি এখানে হলুদ দিইনি, এখানে নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এখানে হালকা হাতে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, একদমই বেশি ভাজবো না, হালকা করে এদিক ওদিক নেড়ে তুলে নেব, নাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। সেই কারণে চিংড়ি মাছগুলোকে এপাশ ওপাশ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে জলটা জাস্ট বেরিয়ে যায়, তারপরেই তুলে নেব। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, যাতে তোমাদের ধন্যবাদ দিতে পারি। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে রোজের রান্নাবান্না শেয়ার করার জন্য। আজকে চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েই তুলে নিচ্ছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু একদম রাবারের মতো স্টিফ হয়ে যায়। তো এবারে যে তেলে চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলের মধ্যেই কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দুটো বড় কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এখানে কিন্তু আঁচটা একটু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। পেঁয়াজ কষানো হয়ে গেলে এখানে একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। যে অল্প পরিমাণে চিংড়ি মাছটা ছিল বলে আমি মশলাগুলো খুবই অল্প দিয়েছি, কারণ আমরা সবাই চিংড়ি মাছ খাবো না, মেয়ের জন্যই করা হচ্ছে। কারণ আমার তো ভীষণই প্রিয়, 4জনেরই ভীষণই প্রিয়, কিন্তু আমার খেলে মানে অ্যালার্জি হয়, সেই কারণে এটা শুধু মেয়ের জন্যই করা হচ্ছে। এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এখানে পোস্তটাও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। একদম কিন্তু আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে একেবারেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব মশলা পুড়ে যাবে। আর এরকম চিংড়ি মাছের মালাইকারি কে কে ভালোবাসো খেতে অবশ্যই জানিও। এই রেসিপিটা কিন্তু গলদা চিংড়ি দিয়ে খুব ভালো হবে। আমাদের বাড়িতে বাচ্চারা যেহেতু গলদা চিংড়িটা একেবারেই পছন্দ করে না, খুব অকেশনালি হয়, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই গলদা চিংড়ি দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো নারকোলের দুধ করে নিয়েছিলাম, এখানে অল্প অল্প করে অ্যাড করছি। এখানে নুন মিষ্টি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে নারকেলের দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা প্রথমে দিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে বাকি অর্ধেকটাও আবার দিয়ে দেব। এখানে দেখো আস্তে আস্তে করতে হবে মিডিয়াম ফ্লেমে, খুব হাই হিটে কিন্তু এই রেসিপিটা একেবারেই করা যাবে না। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে নারকেলের দুধ। এবারে হয়ে এসছে, এবারে গোটা গরম মশলা আগে দিয়েছিলাম, আর এখানে একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো খুব সামান্য, আর একটু ঘিও অ্যাড করেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে একটা সার্ভিং বোলে নিয়ে নিয়েছি, আর দেখো পুরো ধোঁয়া উঠছে। উফ, এটা কিন্তু রুটি পরোটা গরম গরম মানে সাদা ভাতের সাথে দারুণ যাবে। তো কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর কালকে তো একদম চেটেপুটে খেয়ে নিয়েছে ভাতের সঙ্গে, মেয়ে কোনো ঝামেলাই করেনি, নাহলে খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, একদমই খেতে চায় না সবজি টবজি।
তো এটা করে দিয়েছিলাম বলে খুব ভালো করে লাঞ্চটা করে নিয়েছিল। আর এখানে দেখো একটুখানি লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই। আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবে, শেয়ার করে দিও। আর খুব সিম্পল ওয়েতে দেখিয়ে দিলাম। এটা কিন্তু গলদা চিংড়ির সঙ্গে বানাতে দারুণ লাগবে, অবশ্যই বানিয়ে দেখো।